কি কি সম্পদের জাকাত দিতে হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্বর্ণের জাকাত দিতে হয়, রূপার জাকাত দিতে হয়। সেটা অলংকার হোক বা অন্য যেকোনো ভাবে হোক। এমনকি কারো যদি কোনো সামগ্রীর মধ্যে কোনো পোশাকের মধ্যেও স্বর্ণ বা রূপা থাকে তাহলে সেটাও হিসাব করে জাকাত দিতে হবে। সেটা ব্যবহার করুক বা না করুক। তাহলে স্বর্ণ রূপা ব্যবহার করলেও জাকাত হবে, ব্যবহার না করলেও জাকাত হবে। যদি সেটা আ নেসাবের নেসাব পরিমাণ সম্পদের মালিক সে থাকে তাহলে। তাছাড়া স্বর্ণ রূপা ছাড়া অন্যান্য বিভিন্ন দামি মেটাল যেগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু জাকাত নেই। হীরা, মণিমুক্তা এগুলো কিন্তু স্বর্ণ রূপা থেকে অনেক বেশি দাম। কিন্তু সেগুলোর কোনো জাকাত নেই। আপনার হাজার কোটি টাকার হীরা মণিমুক্তা যদি ব্যবহার করেন জাকাত হবে না। কিন্তু স্বর্ণ রূপা যদি থাকে তাহলে সেটার জাকাত দিতে হবে। অবশ্যই দিতে হবে। আপনার যদি নগদ অর্থ থাকে অথবা আপনার আ বর্তমানে ইলেকট্রিক মানি যেগুলো রয়েছে, ডিজিটাল মানি যেগুলো রয়েছে এগুলো যদি আপনার থাকে এগুলোকে আপনি টাকায় কনভার্ট করে আপনি অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। আপনার ব্যবসায়িক যে মূলধন যেগুলো আছে, ব্যবসায়িক মাল যেগুলো আছে এগুলো হিসেব করে আপনাকে জাকাত দিতে হবে। আপনার আ যদি ডিপিএস থাকে, আপনার যদি এফডিআর থাকে তাহলে সেগুলোরও আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। আপনি যদি অন্য কারো কাছ থেকে সিকিউরিটি মানি নিয়ে থাকেন, ধরেন আপনার দোকান, আপনি ভাড়া দিবেন, আপনি সিকিউরিটি মানি নিয়েছেন তাহলে এই টাকার জাকাত আপনাকে দিতে হবে। কারণ যিনি দিয়েছেন উনার হাতে আর এই টাকা নাই, আপনার হাতে চলে আসছে। লক্ষ্য রাখতে হবে। অনেকের ফিক্সড ডিপোজিট করা থাকে সেগুলোরও জাকাত দিতে হবে। ডিপিএস করা থাকে সেগুলোরও অবশ্যই আমাদের জাকাত দিতে হবে। যদি আমাদের শুধু স্বর্ণ থাকে তাহলে হচ্ছে ৭.৫ ভরি স্বর্ণ, শুধু রূপা থাকে ৫২ ভরি রূপা। কিন্তু যদি ধরেন কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা আছে সব মিলিয়ে, অর্থাৎ যদি শুধু একটা স্বর্ণর উপরে রূপাও থাকে তাহলে ২ টা মিলায় হিসাব হবে। সাথে টাকা পয়সা থাকলে এগুলো হিসাব হবে। সবকিছু হিসাব করে আমরা টাকায় কনভার্ট করে স্বর্ণ রূপাকে আমরা বর্তমান রেটে টাকায় কনভার্ট করে আমরা যদি আ ৳৮৩,০০০ বর্তমান এই ২০২৫ সালের রমজানে আমি আ স্বর্ণরূপার রেটে বলতেছি যদি ৳৮৩,০০০ কারো কাছে থাকে, ৳৮৩,২০০ কারো কাছে থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। তার উপর জাকাত ফরজ হয়ে যায়। এজন্য আমরা গুরুত্ব সহকারে আমরা সম্পদগুলো হিসাব করব। পরবর্তী ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব আমরা আমাদের সম্পদগুলোকে কিভাবে আমরা হিসাব করব সে বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।